সকলকে নমস্কার। জোহার আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মা মুরগি ভাই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মা মুরগির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আমি ভিডিও বানাবো করে অনেক রাত্রি হয়ে গেছে। আজকে অনেকটা দূরে ছিলাম, তো সেখান থেকে ফেরার পরে মানে চোখে ঘুম, আপনারা বুঝতে পারছেন। সেখান থেকে ফেরার পরেও আপনাদের জন্য যাতে ইউটিউব চ্যানেলটা আমার বেঁচে থাকে, আপনাদের জন্য আপনাদের সঙ্গে একটা সম্পর্ক বজায় থাকে, সেই জন্য এত রাত্রে ভিডিওটা বানানো। যে বারবার বলে থাকি যে আমি ইউটিউব চ্যানেলে লাইভে আসবো, ভিডিও আপলোড করব। চ্যানেল লাইভে হয়তো আসি খুব কম, সচরাচর মাসে একবার দুবার হয়ে যাচ্ছে এখন, যেটা আমার সপ্তাহে আসার কথা ছিল। সপ্তাহে 2-3টে ভিডিও আপলোড করার কথা ছিল, কিন্তু সেটা কাজের চাপ, আপনাদের ভালোবাসায় সেটা সম্ভব হচ্ছে না। যারা আমার কাছে কাজ করাতে আসছেন তারা হাতে সময় নিয়ে আসুন। আমার দুটো কন্ট্যাক্ট নাম্বার, প্রথমে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিন। যদি কলে না পান আগে কল করুন, কল করে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপ করে নিন। আমার দুটো কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে একটা হচ্ছে কি 8370825336, আর একটা হচ্ছে 8918606483। আবার এবার কন্ট্যাক্ট নাম্বার দুটো রিপিট করছি, 8370825336, আর একটা হচ্ছে 8918606483। এই দুটো কন্ট্যাক্ট নাম্বারই কন্ট্যাক্ট প্লাস হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আমার লাস্টের নাম্বারটাতে ফোনপে গুগল পে নাম্বার আছে, তো যারা ফোনপে গুগল পে চাইছেন তারা লাস্টের নাম্বারটা আছে, এবং যারা কন্ট্যাক্ট নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন দুটোতেই আমার কিন্তু কন্ট্যাক্ট প্লাস হোয়াটসঅ্যাপ আছে। আপনারা কেমন আমার চ্যানেল থেকে উপকারিতা পাচ্ছেন সেটা আমাকে ফিডব্যাক জানাবেন। অনেকেই হয়তো চেষ্টা করছেন, অনেকেই কলে পাচ্ছেন না। আমি চেষ্টা করি আপনাদের সকলের সাথে সম্পর্ক বজায় রাখা এবং সকলকে আমি রিপ্লাই করার যতটা সম্ভব হয়। এবার দেখুন, আমি তো মানুষ একটা, আর প্রচুর করলে পরে একটু অসুবিধা হয়, সবাইকে মানিয়ে নিতে হয়। একবার না পেলে আর একবার করুন না, একদিন না পেলে আরেকদিন করুন না, অসুবিধা নেই। একদিন না পেলে আরেকদিন মেসেজ করুন, একদিন কল করুন, দেখুন ঠিক পাবেন। একবার চেষ্টা করতে হয়। দেখুন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো আপনি ভালো কিছু পাবেন তার জন্য সময় দেবেন না, এটা তো হয় না। আরেকটা বিষয় আমি বলে রাখি, কৌশিক অমাবস্যার কাজ কিন্তু অলরেডি আসতে লেগেছে। কৌশিক অমাবস্যায় যারা ভাবছেন কাজ করাবো তারা কিন্তু অতি শীঘ্রই যোগাযোগ করুন, কারণ কৌশিক অমাবস্যার খুব ভাইটাল দিন। তাই এই অমাবস্যার কাজ কিন্তু আমরা আগে নিয়ে রাখি, কারণ অমাবস্যার সময় প্রচুর কাজ আছে, এই জন্য সমস্ত কাজ তো একসঙ্গে না করা সম্ভব নয়। কিন্তু মোটামুটি আমরা একটা কাজ নিয়ে করে থাকি, যে কাজগুলো আমরা তুলতে পারবো সেই পারপাসে আমরা কাজ কিন্তু নিয়ে থাকি। তাই কৌশিক অমাবস্যায় যারা কাজ করাবেন ভাবছেন তারা কিন্তু অতি সত্বর যোগাযোগ করুন। আমার কাছে বৃহস্পতিবার ছাড়া আমি প্রত্যেক দিনই কাজ করি, শনিবার মঙ্গলবার বেশি বেশি করে কাজ করি, অমাবস্যা পূর্ণিমায় কাজ করি। যারা কাজ করাবেন ভাবছেন তারা ধৈর্য নিয়ে আসুন, ধৈর্য ধরে কাজ করান। যে সময় দেবো সেই সময়ের মধ্যে কিন্তু 100% কাজ হয়ে যাবে। আমার কাছে সমস্ত রকমের বৈদিক আচারে বিভিন্ন রকমের যন্ত্র, বিভিন্ন রকমের দোষ কাটানো, বিভিন্ন রকমের কবজ, তাবিজ, কবজ সমস্ত কিছু বানানো হয়। যেমন কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ সমস্ত রকমের কাটানো। আপনি যেভাবে চাইবেন, আপনি যদি বলেন যে না অগরতন্ত্র করে দিন, অগরতন্ত্র করে দেবো, আদিবাসী তন্ত্র করে দেবো, এবং বৈদিক আচার বৈদিক তন্ত্রে যদি করতে বলেন সেভাবে করে দেবো, চিন্তা নেই। আপনারা যেভাবে চাইবেন যাগযজ্ঞভাবে করালে সেভাবেই করে দেওয়া হবে কাজ। আপনারা সরাসরি যে কাজের জায়গায় উপস্থিত থাকতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, ভিডিও কলে কাজ দেখতে পারেন। যারা আমার বাইরের আছেন, বিদেশ থেকে যারা দেখছেন, তারা ভিডিও কলে অনলাইনের মাধ্যমে কাজ করার সুবিধা কিন্তু আমার কাছে আছে। যাই হোক, এগুলো গেলে কাজের বিষয়, কারণ এই কাজের বিষয়ে অনেকে জিজ্ঞেস করেন, তো সেই জন্য আমি আগেভাগে কাজের বিষয়টা বলে দিলাম। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে বশীকরণ। দেখুন, বশীকরণ আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে দিয়ে আসছি। কখনো খাইয়ে, কখনো মাখিয়ে, কখনো স্পর্শ করে, কখনো বা দূর থেকে, কখনো বা জ্বালিয়ে, কখনো বা মাটির তলায় গেড়ে, কখনো বা নিজস্ব তার বস্ত্র দিয়ে, ঘাম দিয়ে, বুকের ময়লা দিয়ে, তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের বশীকরণ কিন্তু আমি করে এসেছি বা দিয়ে এসেছি চ্যানেলে। আমার চ্যানেলটাকে ভিজিট করুন, যাদের যেরকম টাইপের বশীকরণ প্রয়োজন সেরকম টাইপের কিন্তু বশীকরণ আপনারা পেয়ে যাবেন। চ্যানেল প্রত্যেকটা ভিডিও দেখুন, ভিডিও তো বেশি নেই, 120-22টা ভিডিও হবে, তো 25টা ভিডিও, তার বেশি কিন্তু ভিডিও আমার চ্যানেলে নেই। তো এই ভিডিওগুলো দেখতে বিরাট কষ্টদায়ক এমনটাও নয়। দেখুন, বুঝতে পারবেন আপনার যে ভিডিওটা চাহিদা বা আপনার যেটা চাহিদা সেটা আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক, আজকের যে বশীকরণ সেটা হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে পদ্ম ফুল, আপনারা দেখেছেন পদ্ম ফুল, আমরা জানি যে পদ্ম ফুল কি, পদ্ম ফুল, এই পদ্ম ফুল যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে রাত্রি সংগ্রহ করলে রাত্রি 12টার পর, এবং দুপুরে সংগ্রহ করে, দিনে সংগ্রহ করলে দুপুর 12টার পর আপনাকে কী করতে হবে, আটটা পদ্ম আপনাকে সংগ্রহ করতে হবে। 8টা পদ্ম যে হয়, 8টা পদ্ম কালেক্ট করতে হবে। এই 8টা পদ্মকে কালেক্ট করার পরে এই পদ্মের যে পাপড়ি থাকে, পদ্মের যে পাপড়িগুলো থাকে, মানে পদ্মের ভেতরে যে টাটু, যেটা পদ্মের যেটা বীজ টাইপের হয়,
ওইটাকে আপনাকে কর্পূরের সাহায্যে জ্বালিয়ে নিতে হবে। পদ্মটাকে সংগ্রহ করেন, পদ্ম সংগ্রহ করার পরে পরবর্তী শনিবার বা মঙ্গলবার দিন এই কাজটা করতে হবে। কর্পূরের মানে ওই পদ্মের বীজগুলোকে তুলে নিয়ে নেবেন, কর্পূরের সাহায্যে পদ্মের বীজগুলোকে একটা কাঁসার পাত্রে জ্বালিয়ে নেবেন, কাঁসার পাত্রে পুড়িয়ে জ্বালিয়ে নেবেন। পুড়িয়ে জ্বালানোর পরে আপনি ঘি, যে আমরা যে ঘি ব্যবহার করি সেই ঘি আপনি সংগ্রহ করলেন। ঘি সংগ্রহ করার পরে কর্পূর দিয়ে যে পদ্মের টাটি, পুরো টাটিটাকে জ্বালাবেন, শুধু 20 টাকা নয়, পুরো টাটিটাকে জ্বালাবেন। 8টাকে কিন্তু 8টাকেই একসাথে সেই পরিমাণের কর্পূর দেবেন এবং 8টা পদ্মের টাটিকে একসাথে জ্বালাবেন। জ্বালানোর পরে ঘি দিয়ে কিন্তু ওটাকে পেস্ট বানাবেন। ঘিয়ের সাথে কি দেবেন? সিঁদুর দেবেন। ঘিয়ের সাথে সিঁদুর দেবেন, 1 পাতা হোক 2 পাতা হোক, আপনার সুবিধা পরিমাণ মতো আপনি কিন্তু সিঁদুর দেবেন। ওটাকে পেস্ট বানাবেন। পেস্ট মানে একদম নরম হয়ে যাবে, যেমন আমরা মানে কালিটারি তৈরি করে এরকম নরম করে দেবেন, বা চোখের কাজল তৈরি করে এরকম নরম করে দেবেন। পুরো পেস্ট বানানোর পরে আপনাদেরকে বলেছি যে ডালিম গাছের কলম, ডালিম গাছের কলম আমি আগে সংগ্রহ করার ব্যাপার আপনাদেরকে বলে দিয়েছি কীভাবে সংগ্রহ করতে হয়। এই ডালিম গাছের কলম দিয়ে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটি একটা ভোজ্যপত্র নেবেন, ভোজ্যপত্রের উপরে তার নামটি পরপর 3 বার লিখবেন এবং নিচে প্লাস দিয়ে আপনার নামটা পরপর 3 বার লিখবেন। আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটা প্রথমে পরপর 3 বার লিখবেন এবং নিচে প্লাস দিয়ে আপনার নামটা পরপর 3 বার লিখবেন, দিয়ে লাস্ট লিখবেন ওম কামদেবায় নমঃ, ওম কামদেবায় নমঃ, ওম কামদেবায় নমঃ। এই শব্দটা পরপর 3 বার ব্যবহার করবেন। 3 বার ব্যবহার করে আপনি যে পত্রটা মানে ওই যে কালিটা দিয়ে যে প্রসেসে আপনি কালিটা তৈরি করেন, সেই কালিটা দিয়ে যে পত্রটা লিখলেন সেই ভোজ্যপত্রটাকে নিয়ে গিয়ে যে কোনো 3 রাস্তার মাঝখানে গিয়ে জ্বালিয়ে দিন এবং জ্বালিয়ে দেওয়ার পরে ছাইটাকে আপনি পকেটের মধ্যে নিয়ে চলে আসুন। যদি আপনার সুবিধা হয় সেই ছাইকে আপনি কপালে তিলক ধারণ করতে পারেন, বা সেই যে মহিলা বা পুরুষকে আপনি বশীকরণ করতে চান তার শরীরে স্পর্শ করাতে পারেন, বা সে যে রাস্তায় ফেলে যাচ্ছে, যে হেঁটে যাচ্ছে সেই রাস্তার উপরে এরকম করে দাগ দিতে পারেন। সেটা যদি ডিঙিয়ে যায়, সেই কালি যদি ও দেখতে পায়, তাহলে কিন্তু পরবর্তী দিনে কিন্তু আপনার সে বশীভূত হবে। আপনারা যেদিন দেখবে সেদিন কি তারপর দিন কিন্তু আপনার বশীভূত হবে এবং আপনি যেভাবে চালাতে চান সেভাবে চলবে। মূলত আমরা চাই বশীকরণ মানে যেভাবে আমি যেভাবে বলবো সেভাবে চলবে, এটা সম্ভব হবে। 100% কাজ হবে। আপনারা করে দেখুন, আমাকে তারপরে জানিয়ে যে কী রেজাল্ট এলো না এলো। আমি প্রয়োগ নিজে না করে আপনাদেরকে প্রয়োগ করতে বলি না, আমি আগে প্রয়োগ করে তার রেজাল্ট দেখে নিই, তারপরে আপনাদেরকে প্রয়োগ করতে বলি। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার যে পারমিশন, সেই পারমিশন নেওয়ার জন্য আমার চ্যানেলটাকে 3 বার শেয়ার করুন, নিজে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং একটা কমেন্ট করুন, তাহলেই আমার চ্যানেলের পারমিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। পারমিশন নেওয়ার জন্য, গুরু পারমিশন নেওয়ার জন্য, যে গুরু আজ্ঞা নেওয়ার জন্য যেটা করণীয় থাকে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিজে 3টে শেয়ার করুন এবং একটা কমেন্ট করুন, লাইক করুন, ব্যাস আপনি পারমিশন পেয়ে গেলেন। আপনি কাজ করুন, 100% কাজ হবে। যদি কাজ না হয় আমার সঙ্গে পরামর্শ করবেন, আমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা সেই জায়গাটা আমার সঙ্গে পরামর্শ করুন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।